জাহাজের সব রাডার স্ক্রিন ফাঁকা হয়ে যাবে, যোগাযোগ ব্যবস্থা তার যোগে বিকল হয়ে পড়বে, জিপিএস সিগন্যাল হারিয়ে যাবে। একটা মুহূর্তের জন্য ভাবুন, ভূমধ্যসাগরের বুকে একটা যুদ্ধজাহাজ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেল। সে জানে না চারপাশে কি হচ্ছে, সে কার সাথে যোগাযোগ করছে। একে বলা হয় আধুনিক যুদ্ধের ভাষায় সেন্সরি ডিপ্রাইভেশন, বা শত্রুকে একেবারে অন্ধ করে দেওয়া। আর যখন শত্রু অন্ধ হয়ে যায়, তখন তাকে ধ্বংস করা যে কতটা সহজ সেটা আর বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। ইরান ইতিমধ্যে হাইপারসনিক মিসাইলের অস্ত্রাগার তৈরি করেছে, যার গতি এতটাই বেশি যে আমেরিকার বিমান বিধ্বংসী মিসাইলও সেটাকে ধরতে পারে না। এখন কল্পনা করুন, এই কালো স্পাই প্লেনটি আকাশ থেকে আমেরিকার যুদ্ধজাহাজ বা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সুনির্দিষ্ট অবস্থান, দুর্বলতা সবকিছু সংগ্রহ করছে, রাডারে ধরা না পড়ে। আর এই তথ্যগুলো যখন ইরানের কমান্ড সেন্টারে পৌঁছাবে, তখন হাইপারসনিক মিসাইলগুলোকে ঠিক সেই লক্ষ্যে ছোড়া হবে। শত্রু বুঝতেও পারবে না মিসাইলটা কোন দিক থেকে আসছে, কারণ তাদের রাডার তো আগেই অচল হয়ে গেছে সেই অদৃশ্য কালো বিমানের হাত ধরে। ওয়াশিংটনের করিডোরে এখন নীরব হাহাকার শুরু হয়েছে। তার পেছনে এই যুগলবন্দির ভয়টাই সবচেয়ে বড়। তারা জানে ইরান আর আগের ইরান নেই। একসময় ইরানকে তারা অতি সহজেই নিয়ন্ত্রণে রাখতে পারত, কিন্তু এখন তারা এমন একটি প্রযুক্তিগত লড়াইয়ে নেমেছে যেখানে টাকা আর সৈন্য সংখ্যা দিয়ে জেতা সম্ভব নয়, বরং বুদ্ধিমত্তা আর অপ্রত্যাশিত প্রযুক্তি দিয়েই জয় আসে। ইসরায়েলের ক্ষেত্রে এই আতঙ্কটা আরো গভীর, কারণ ইসরায়েলের ভৌগোলিক অবস্থান এতটাই ছোট যে একটি সুনির্দিষ্ট আঘাতই তাদের পুরো মানচিত্র বদলে দিতে পারে। আর এই সুনির্দিষ্ট আঘাতের ঠিকানাটা এখন ইরানের হাতে।